আজ আমরা দেখতে পাচ্ছি এই জিহাদকে জঙ্গিবাদের নাটক সাজিয়ে জিহাদকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। পরিষ্কার ঘোষণা করতে চাই, পৃথিবীর বুকে জিহাদ আগমন করেছে। পরিষ্কার ঘোষণা করতে চাই, পৃথিবীর বুকে জিহাদ আগমন করেছে জঙ্গিবাদের সমস্ত কাজকর্মকে বন্ধ করে দেওয়ার জন্য। আমাদের এখানে আপনারা জঙ্গিবাদ বুঝবেন না। মসজিদ মাদ্রাসার মধ্যে জঙ্গিবাদ তৈরি হয় না। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, কোন মাদ্রাসার ছাত্র জড়িত নয়। জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, কোন মাদ্রাসার ছাত্র জড়িত নেই। আমার বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, কোন মাদ্রাসার ছাত্র জড়িত নেই। আমার বাংলাদেশের হাজারো কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে, আমার কোন মাদ্রাসার ছাত্র জড়িত নেই। তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমার সোনার বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলে যে কোনো অপকর্ম সংঘটিত হয়, কোন একটা অপকর্মের মধ্যে কোন একজন মাদ্রাসার ছাত্র, কোন একজন আলেম জড়িত, এর প্রাণ কেউ দিতে পারবে না, পারবে না, পারবে না। আগামী দিনে আমাদের জন্য গাজওয়াতুল হিন্দ অপেক্ষা করছে। আগামী দিনে আমাদের জন্য গাজওয়াতুল হিন্দ অপেক্ষা করছে। ঘোষণা করেছিলেন ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আবু হুরায়রা বলেন, নবীজি আমাদের সাথে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি করেছিলেন। আবু হুরায়রা বলেন, ফাইন উদরিক ফিহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি। আমি আবু হুরায়রা যদি গাজওয়াতুল হিন্দ পাই, তাহলে আমি আমার জান, আমার মাল আল্লাহর রাস্তায় কুরবান করে দেব। ফাইন উকদাল কুনতু মিন আফদালিশ শুহাদা। আমি আবু হুরায়রা যদি গাজওয়াতুল হিন্দে গিয়ে শহীদ হই, শাহাদাত বরণ করি, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ একজন শহীদ। ওয়াইন আরজি ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার। আর যদি আমি আবু হুরায়রা গাজওয়াতুল হিন্দ থেকে জীবিত অবস্থায় ফিরে আসি, তাহলে আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গাজওয়াতুল হিন্দের জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, যুদ্ধ শরীক হওয়ার জন্য নবীজির সামনে তামান্না প্রকাশ করেছিলেন, আমি জানতে চাই আপনারা কি সেই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছেন কিনা? আল্লাহর নবী তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন। নবী হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের 3175 নম্বর হাদিস, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুই প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। এক প্রকার হচ্ছে ইসাবাতুন তাগজুল হিন্দ, এক প্রকার হচ্ছে যারা গাজওয়াতুল হিন্দে শরীক হবে, গাজওয়াতুল হিন্দের সৈনিক হবে, গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে। আর এক প্রকার হচ্ছে ওয়াইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা ইবনে মারইয়ামের সাথে হয়ে, ঈসা ইবনে মারইয়ামের সহযোদ্ধা হয়ে বাতিলদের সাথে যুদ্ধ করবে, লড়াই করবে। তাহলে নবীর হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, যারা গাজওয়াতুল হিন্দে শরীক হবে, যুদ্ধ করবে, জিহাদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। আপনারা কি সেই পুরস্কার পাওয়ার জন্য আশা করেন? ইনশাআল্লাহ। আগামী দিনে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লামা মামুনুল হক সাহেব যখন ডাক দিবেন, মাথায় কাপড়ের কাপড় বেঁধে আবারও শহীদ গায়ে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবেন, কারা কারা প্রস্তুত থাকবেন? আমি এই বলে আমার বক্তব্য শেষ করেছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। দেখা হবে আবার লড়াইয়ের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।